আপনারা যে পেঁয়াজগুলো দেখতে পারছেন, এই পেঁয়াজে হচ্ছে আজকে একটা ওষুধ দেওয়া হবে। এই জমিতে হচ্ছে আজকে একটা ঘাসের জন্য ওষুধ দেওয়া হবে। কালকে বা কালকের পরের দিন হয়তো এই জমিতে সেচ দেওয়া হবে। তা কি ওষুধ দেওয়া হবে দর্শক, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের একটা জমিতে, হালি পেঁয়াজের জমিতে। এখানে আসার কারণ হচ্ছে যে আপনারা যে পেঁয়াজগুলো দেখতে পারছেন, এই পেঁয়াজে হচ্ছে আজকে একটা ওষুধ দেওয়া হবে। এই জমিতে হচ্ছে আজকে একটা ঘাসের জন্য ওষুধ দেওয়া হবে। কালকে বা কালকের পরের দিন হয়তো এই জমিতে সেচ দেওয়া হবে। তা কি ওষুধ দেওয়া হবে দর্শক, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং এই ঔষধে কি কাজ করবে, কি ঘাস মরবে এবং কি ঘাস মরবে না আমি বিস্তারিত বলবো। এবং এই ওষুধটা কতটুক জমিতে কত মিলি ওষুধ দিতে হবে এবং কতটুক পানিতে কতটুকু ওষুধ দিতে হবে আমি বিস্তারিত বলবো। তা দর্শক, চলুন আগে আপনাদেরকে আমি ওষুধটা দেখাই। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ওষুধ মিমিস্টার 25 EC, আর এটার গ্রুপ হচ্ছে হলো অকডাইজন। এটা হচ্ছে এই ওষুধটার গ্রুপ। ওষুধটা আবার বলি, মিমিস্টার 25 EC, গ্রুপ হচ্ছে অকডাইজন। এবং কোম্পানিটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে কোম্পানিটা হচ্ছে হলো মিমপ্লেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেড। এই দেখেন, মিমপ্লেক্স এগ্রো কেমিক্যাল লিমিটেড। তা দর্শক, এইটা হচ্ছে ওষুধ এবং কোম্পানি। আশা করি ওষুধটা এবং কোম্পানি এবং গ্রুপ, মানে কি গ্রুপের ওষুধ আমি সব কিছুই জানাইতে পারছি। তো এখন দর্শক বলি যে ওষুধটা কি কাজ করবে। আপনাদের জমিতে যদি এই দুধেলা ঘাস থাকে, এই যে এই ঘাসটা আমাদের এইটাকে বলা হচ্ছে দুধেলা ঘাস। এই ঘাসটা যদি থাকে দর্শক, এই ঘাসটা পুড়ে যাবে। এই ঘাসটা ফুল মরবে না, এই ঘাসটা আবার হবে। এবং যদি আপনার জমিতে এই যে ভাদলা ঘাস থাকে, এই ভাদলা ঘাসটাও পুড়ে যাবে, এই পাতা পুড়ে যাবে, এই ঘাসটা আবার হবে। এবং আপনার জমিতে যদি আপনার সামাবিরেনি থাকে এবং ভাইতো ঘাস থাকে, এই ঘাসগুলা মরে যাবে। এই ঘাসগুলা মরে যাবে, কিন্তু এই দুধেলা ঘাস এবং এই আপনার ভাদলা ঘাস, এই ঘাসগুলা মরে না। তা দর্শক, এখন বলি আপনি এই ওষুধটা কতটুক পানিতে কতটুক ওষুধ দিবেন। এই ওষুধটা হচ্ছে আপনি 16 লিটার পানিতে 15 মিলি ওষুধ দিবেন। 16 লিটার পানিতে 15 মিলি ওষুধ। এবং দর্শক, এই 16 লিটার পানি আপনি 12% জমিতে স্প্রে করতে পারবেন। তো দর্শক, আমি আপনাদেরকে যেই বোতলটা দেখাইলাম, যে ওষুধের বোতলটা দেখাইলাম, আপনি এই বোতলে হচ্ছে এই দেখেন 100 মিলি ওষুধ থাকে। 100 মিলি ওষুধ আপনি 80 থেকে আপনার 85-86% জমিতে দিতে পারবেন। 100 মিলি ওষুধ 85-86% জমিতে দিতে পারবেন। তা দর্শক, আপনারা যারা এই সব ঘাস আপনাদের জমিতে আছে, তারা এই ওষুধটা দিয়ে দেখতে পারেন। আশা করি ভালো ফলাফল পাবেন। তা আমাদের এই জমিতে হচ্ছে আজকে এই ওষুধটা দিয়ে দেওয়া হবে, কালকে সেচ দেওয়া হবে। তা কেমন ফলাফল হয় সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি কেমন হয়েছে এবং অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং দর্শক, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটাও আপনি করতে পারেন। আর দর্শক, এই ওষুধটা হচ্ছে আপনি আপনার দানার বয়স 15 থেকে 20 দিন হইলেই এই ওষুধটা দিতে পারবেন। তা দর্শক, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আশা করি সব কিছু আপনাদেরকে জানাইতে পারছি। তা যদি আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ দর্শক আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তা যাই হোক দর্শক, আজকের মতো এখানেই বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।